আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভিন্ন ধর্মী একটা রেসিপি। সেটা হলো দেশি আলু ও গুতুম মাছ দিয়ে কচু শাকের চচ্চড়ি। যেহেতু এটা ভিন্ন ধর্মী রেসিপি, তো আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপির শুরুতে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো থেতো করা রসুন ও কাঁচামরিচ কুচি। অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দেবেন, তাহলে এই স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এখন সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ ও স্বাদ মতন লবণ। এখন এটার ভিতরে কিছুটা পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে আলু কুচিগুলো দিয়ে দিলাম। আর এটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কচু শাকগুলো দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো রান্না করে দেবো। যার জন্য এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে গুতুম মাছগুলো দিয়ে দিব, দিয়ে ও সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। ব্যাস, এটাকে এখন আমি 5-10 মিনিটের জন্য রান্না করে নিয়ে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার গুতুম মাছে দিয়ে কচু শাকের চচ্চড়ি। ধন্যবাদ।